রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিককে হেনস্থা। খবর করতে গিয়ে রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিককে বাধা দেওয়া হয় এবং হেনস্থা করা হয়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, রূপসী বাংলা মিডিয়া কখনো কারো তাবেদারি করে না। রূপসী বাংলা মিডিয়া সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন জেলায় সততা এবং নিষ্ঠার সঙ্গে সত্য খবর সম্প্রচার করে আসছে। রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিককে হেনস্থা করা হয় আজকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায়, এবং এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পূর্বস্থলী থানার পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পলাশপুলি গ্রাম এলাকায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠে তার স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। জানা যাচ্ছে ওই মহিলার নাম সঞ্চিতা সরকার। তার অভিযোগ, তার স্বামী বিশ্বজিৎ সরকার এবং সহ তার শ্বশুর শাশুড়ি সহ তার পরিবারের লোকজন তার ওপর অকথ্য অত্যাচার করে, এরকমই একটি অভিযোগ উঠে এসেছে। নির্যাতন হচ্ছে, এটা একটা অভিযোগ। আচ্ছা, আপনার প্রতি কত বছর ধরে নির্যাতন? 12 বছর। কি কি নির্যাতন হচ্ছে বলে আপনার অভিযোগ? আমার অভিযোগ, আমাকে দীর্ঘদিন মারা হয়, মেরে আমার শাশুড়ি আমাকে যে কোনো একটা অজুহাত দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমি বাপের বাড়ি নিয়ে দিয়ে আসে। এবার ওখানে গেলে তারপর আমাকে টাকার চাপ, এখানে মারধর করে আমাকে টাকার চাপ। একের পরে এক আমি বহু টাকা পয়সা এনে দিয়েছি। তারপরে লাস্ট আমাকে মেরে ফেলবার প্ল্যান করেছে। তখন আমি বাপের বাড়ি, আমার বাচ্চা 2.5 মাস বয়স, আমার এই বাচ্চাকে তুলে আচার মেরে ফেলতে গেছে। বাচ্চা নিয়ে দেওয়া হয়েছে বলে আমার বাচ্চাকে দাঁড়াতে পারবে না বলে। আচ্ছা, আজকে আপনার উপর কি নির্যাতন হয়? আজকে আমি ঘরে ঢুকেছি, তার মেয়ে, জামাই, ছেলে, স্বামী স্ত্রী দুজনে মিলে আমাকে ঘরের ভেতর থেকে বাইরে থেকে তালা দিয়েছে, প্লাস আমার ঘরে লাথি মেরেছে। আমার গেট ভেঙে ফেলবে, আমাকে পেট্রোল দিয়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেবে, এই সমস্ত কথা আমাকে বলেছে। আরো নোংরা নোংরা ভাষায় আমাকে প্রচুর গালাগাল মন্দ করেছে। আপনার স্বামীও কি আপনাকে নির্যাতন করে? হ্যাঁ, আমার স্বামীও নির্যাতন করে এবং আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, সেখানেও একটা বাচ্চা আছে। আমার দোষ, আমি কোর্ট কেস করেছি, থানায় কেস করেছি। শুক্রবার দিন 16 তারিখে সেই কেসের নোটিশ আছে। সেই নোটিশের কারণে আমার ঘরের সমস্ত জিনিসপত্র ফেলে দেয় এবং আমার ছাদে দামি দামি গাছপালা ছিল, সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। আমি বাড়ি এসেছি শনিবারে, আমাকে মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে আমরা ঘরের মধ্যে বসেছিলাম, আমাদের ঘরে আচ্ছি মেরেছে, মাকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি দিয়েছে সবাই মিলে, এবার আরো অনেক কিছু করেছে। এগুলো কি আজকে হয়েছে না এর আগেও হতো? এর আগেও প্রথম মাঝে যখন এসেছিল তখন রাতে আমরা শুতাম, তখন আমাদের গেটে রাখতে মারতো, আমাদেরকে গালাগালি দিত। আচ্ছা, তোমার বাবা ছাড়া কে কে তোমার মাকে মারে বা গালাগালি দেয়? আমার পিসি, দাদু, ঠাকুমা, তার পিসি মশাইরা। এই খবর পাওয়ার পরেই সেখানে খবর সংগ্রহ করতে যায় আমাদের রূপসী বাংলা মিডিয়ার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকার সাংবাদিক অত্রি চক্রবর্তী। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকার আমাদের সাংবাদিক, রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক অত্রি চক্রবর্তী সেখানে খবর করতে যায় বধূ নির্যাতনের খবর, এবং সেখানে পৌঁছালে আমাদের সাংবাদিক অত্রি চক্রবর্তীকে বাধা দেন ওই অভিযুক্ত বিশ্বজিৎ সরকার। তাকে খবর করতে বাধা দেন এবং পাশাপাশি তার উপর চড়াও হন ওই বিশ্বজিৎ সরকার। অবশ্য তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছে পূর্বস্থলী থানার পুলিশ। সেখানে উপস্থিত হন পূর্বস্থলী থানার পুলিশ এবং অভিযুক্ত বিশ্বজিৎ সরকারকে গ্রেপ্তার করে নিয়ে যান। আমরা ধন্যবাদ জানাই পূর্বস্থলী থানার পুলিশ প্রশাসনকে, তারা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন এবং ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে পূর্বস্থলী 2 নম্বর ব্লক এলাকার পলাশপুলি গ্রামে এক বধূ নির্যাতনের অভিযোগ ওঠে এবং সেই বধূ নির্যাতনের খবর করতে যান আমাদের সাংবাদিক অত্রি চক্রবর্তী। তার উপর চড়াও হন বিশ্বজিৎ সরকার নামে এক যুবক, যার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগও উঠেছে।
তিনি চড়াও হন আমাদের সাংবাদিকের ওপর, তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ। আমরা পূর্বস্থলী থানার পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বা সংবাদ মাধ্যম, তাদের উপর হেনস্থার ঘটনা ঘটছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দুটো রাজ্যের বিভিন্ন জেলায় সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে টিম রূপসী বাংলা মিডিয়া। সব সময় সত্যের পথে থাকে, কখনো রূপসী বাংলা মিডিয়া কারো তাবেদারি করে না, আর কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিকদের উপর চোখ রাঙাবেন না। আমরা রূপসী বাংলা মিডিয়া শুধুমাত্র আপনাদের খবর, জনগণের খবর, মানুষের খবর করে থাকি। পাশাপাশি আজকের এই সংবাদ পরিবেশনের শেষে এটুকুটাও জানিয়ে রাখি, আগামীকালকে রূপসী বাংলা মিডিয়ার পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দুটো রাজ্যে আমাদের যারা প্রতিনিধি রয়েছে, আমরা প্রতিবাদে সামিল হচ্ছি। আমাদের সাংবাদিকের ওপর হেনস্থার ঘটনার প্রতিবাদে আমরা সামিল হব আগামীকাল সারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্য জুড়ে। পাশাপাশি আমরা চাই উক্ত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।